হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি পাপিয়া সারোয়ার। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো খুদের ভাত কিভাবে রান্না করে। আর খুদের ভাতটা ভর্তা দিয়ে খেতে কত সুস্বাদু। হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ি থেকে খুদ নিয়ে আসছে, এনেই বলতেছে যে কালকে সকালে তুমি খুদের ভাত রান্না করবা। তো আমি সকাল হতে না হতেই খুদের ভাত রান্না করার জন্য উঠে পড়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিব। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুদের ভাতটা রান্না করব। আর জামাই খেতে চেয়েছে, সেই খাবার যদি আমি না তৈরি করে দিই তাহলে আমার নিজের কাছেই কেমন যেন লাগবে। আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড যা যা খেতে চায় তাই তৈরি করে খাওয়াতে। তো আমার হাজব্যান্ড খুদের ভাত খেতে চেয়েছিল, আমি সকাল সকাল উঠে খুদের ভাতটা রান্না করে ফেলছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিব, লবণ দিব। মানে একটা পোলাও রান্না করতে যা যা লাগে আমি সেই অনুযায়ী সব কিছু দিব। খুদের ভাত আর পোলাও রান্না করা একই রকম করে রান্না করে। তো এটা আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক পছন্দ করে খুদের ভাতটা। ওদের সাথে খেতে খেতে আমিও পছন্দ করে ফেলেছি এই রান্না খাবার। আজকে আমার হাজব্যান্ড বলছে তুমি খুদের ভাত সাদা রান্না করবা না, আজকে হলুদ দিয়ে রান্না করবা। তো সব সময় আমি খুদের ভাত হলুদ দিয়ে রান্না করি না, সাদাটাই রান্না করি। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড খেতে চেয়েছে খুদের ভাত হলুদ দিয়ে, তো আমি আজকে হলুদ দিয়ে প্রথম রান্না করে দেখছি খুদের ভাতটা কেমন হয়। তো আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো এগুলো দিয়ে এলাচ দারচিনি সব কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব খুদের চাউল। তো খুদের চাউলগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি ওইটাতে পানি দিয়ে দিব। তো এভাবে কারা কারা খুদের ভাত খান আর কাদের পছন্দ তা আমাকে জানাবেন কমেন্টে। আর আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই খুদের ভাত পছন্দ করি। সেই জন্য আমার হাজব্যান্ড বাড়ি থেকে খুদ নিয়ে আসে, মানে যা যা পছন্দ সবই নিয়ে আসে। খুদের ভাত ভর্তা দিয়ে খেতে অনেক মজা। আপনারা বাসায় কে কে খুদের ভাত খান আমি জানি না, কিন্তু আমরা সবাই সকালবেলার নাস্তা হিসেবে খুদের ভাতটা রান্না করি। অনেক পছন্দ আমাদের সবার। আমার ছেলে মেয়েও এই খুদের ভাত রান্না অনেক পছন্দ করে। এই ভাতটা সকাল সকাল যখন গরম গরম ওদের প্লেটে দিয়ে দিই, ওরা সবাই অনেক মজা করে খায়। তো আমি সেই জন্য, আমার হাজব্যান্ড বলেছে যে তুমি খুদের ভাত রান্না করো, সেই জন্য আমি খুদের ভাতটা রান্না করছি। আর আমি এখন ঝোলটা কষিয়ে এসেছে, আমি এটার মধ্যে চাউল দিয়ে দিব। এই যে খুদের চাউলগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো পানি ঝরিয়ে আমি খুদের চাউলগুলো দিয়ে দিয়েছি। আর এই খুদের চাউলগুলো ভিজিয়ে নিব। পোলাও যেভাবে আপনারা ভেজে নেন ঠিক সেইভাবে এটাকেও অনেকক্ষণ ভেজে নিব। যখন একটু লাল লাল হয়ে আসবে, ভাজতে ভাজতে চাউলটা যখন একটু লালচা হয়ে আসবে, ঠিক পোলাওয়ের মতন করেই এই রান্নাটা করতে হয়। আবার খিচুড়িও যেভাবে রান্না করেন সেভাবেও করা যায়, তবে আমি হলুদ দিয়েছি, এখন খিচুড়ি খিচুড়ি মনে হচ্ছে। সাদা খুদের ভাতটা অনেক ভালো লাগে। এই সাদা ভাতটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। তো হলুদ দেওয়াতে ওরা ভাবছিল প্রথমে যে আমি খিচুড়ি রান্না করেছি, পরে যখন খেয়েছে তখন ওরা বুঝতে পেরেছে যে না, এটা খুদের ভাত, খিচুড়ি না। তো আমি এটাতে পানি ঢেলে দিলাম, এটা পানি ঢেলে রান্না করছি। আর আমার হাজব্যান্ড বলছিল যে এটা যেন নরম হয়ে না যায়, খুদের ভাতটা যেন নরম হয়ে না যায় এবং বেশি শক্তও যেন না থাকে, মানে এটা যেন সুন্দর হয়, ঝরঝরা হয়।
তো আমি অনেক মনোযোগ দিয়ে এটা রান্না করছি, যেন আমার হাজব্যান্ডের কথা মতন আমি এটা ঝরঝরা করতে পারি। কারণ রান্না এমন একটা জিনিস যেটা আপনি মনোযোগ দিয়ে যদি না করেন তাহলে ওইটা খারাপ হবেই। আর আমার কাছে রান্নাটা অনেক ভয় লাগে, কারণ আমি কখনো রান্না করিনি। আমি সব সময় আমার মায়ের বাসায় থেকেছি। আর আমার 16 বছর আমার মায়ের বাসায় থাকা, আর এখন আমি বাসা নিয়েছি 1 বছর প্রায় হয়ে গেছে। তো মা বাবার কাছে আমি 16টা বছর থেকেছি। আর শ্বশুরবাড়ি গেলেও আমি 3-4 দিনের বেশি থাকিনি, কারণ আমার বাবা মাকে আমি এত ভালোবাসতাম যে অন্য কোথাও যেয়ে বেশি থাকা হয়নি আমার। এ পর্যায়ে আমি বরবটি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বরবটি সিদ্ধটা ভর্তাটা খেতে চেয়েছে। এটাকে আমার শ্বশুরবাড়ির লুইবা বলে। তো আপনারা কে কী বলেন আমি জানি না, এটা আমরা বরবটি বলি, আর আমার হাজব্যান্ডদের এলাকায় এটাকে লুইবা বলে। তো এইখানে দেখেন আমার খুদের ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর একটু বসিয়ে রাখবো আমি, এটা আরও সুন্দর শুকিয়ে আসার জন্য। এটা অনেক সুন্দর শুকিয়ে যাচ্ছে, আর কতটা সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে শুটকিটা ভেজে নিচ্ছি, কারণ এটা লাল লাল হয়ে আসলে তারপরে শুটকি বাগারটা আমি সুন্দর করে করব। আমার মন মতো রান্না করি, মানে আমি কারো শেখানো রান্না করি না। আর মায়ের কাছ থেকে যতটুকু দেখে যা শিখেছি ওইটুকুই। আর আমার শাশুড়ি মার কাছ থেকেও আমি যতটুকু দেখে শিখেছি, আমি হাতে হাতে শিখিনি কোনো কিছুই। আর এই শুটকি বাগারটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখে শিখেছি। তো আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে শুটকি বাগার দিতে পারি। আর শুটকি বাগারে সব কিছুই দিতে হয়, আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, ধনিয়ার গুঁড়ি, তারপরে আপনার হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, কাঁচা মরিচ দিয়েছি, এবং আমি সবগুলো বাটাই দিয়েছি, যা যা প্রয়োজন সবই দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। আর এই খুদের ভাতের সাথে আমার হাজব্যান্ড শুটকি বাগার অনেক পছন্দ করে। আর ও বলছিল যে তুমি শুটকি বাগারের সাথে আরেকটা ভর্তা বানিয়ে নিও। তো সব সময় বরবটি ভর্তাটা অনেক পছন্দ করে, তো বরবটিটা কাঁচা ভর্তা পছন্দ করে, কিন্তু আমি আজকে অন্য রকম করে বরবটি ভর্তাটা বানাবো। আপনারা দেখতে থাকুন। শুটকি বাগারটা লালচে হয়ে আসছে, আর এটা যখন লাল লাল হয়ে শুকিয়ে আসবে তখন এটা আমি উঠিয়ে নিব। আপনারা হয়তো অনেক সুন্দর করে শুটকি বাগার দিতে পারেন, কিন্তু আমি এতটা রান্নার পারদর্শী নই। আমি নিজে যতটুকু পারি ততটুকুই রান্নার চেষ্টা করেছি। আমার রান্নাটা যদি খারাপ হয়ে থাকে আপনারা কিছু খারাপ কমেন্টস করবেন না প্লিজ, কারণ আমি এই পর্যন্ত পাকা রাঁধুনি হতে পারিনি। আমি আগেই বলেছিলাম যে আমি আমার বাবার বাড়ি 16 বছর থেকেছি, আর আমার মা আমাকে কখনোই রান্নাঘরে যেতে দেয়নি, কারণ আমি রান্না করতে পারতাম না। আর আমার মা আমাকে মায়া করে আমাকে রান্নাঘরে যেতে দেয়নি কখনো। বলছে যে ও যখন আলাদা খাবে তখন ও নিজে নিজেই শিখে নেবে, ওকে রান্না শেখানোর কিছু নেই, এই কথা বলেছিল। তো আমার হাজব্যান্ডও আমাকে অনেকবার নেওয়ার চেষ্টা করেছে আমার শ্বশুরবাড়ি। তা আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমার এতটাই মায়া ছিল যে আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও যেতে চাইতাম না। হাজব্যান্ডের প্রতিও আমার অনেক ভালোবাসা ছিল, কিন্তু আমি চাইতাম যে আমার বাবা মা এবং আমার হাজব্যান্ড সবাই একসাথে থাকুক। আসলে তখন বুঝতাম না যে মেয়েদের বিয়ের পরে বাবার বাড়িতে থাকাটা মানে মানুষ ভালো বলে না, কিন্তু তখন এই বুঝটা আমার আসেনি। আমার শাশুড়ি সব সময় বলতো যে আমাদের এখানে চলে আসো,
মানুষ কি বলবে। তা আমি বলতাম যে মানুষ কি বলবে, আমি আমার বাবা মার বাসায় থাকি। অনেক বলতো আমার বাবা মাকে যে আপনার মেয়েকে আপনারা সুকেশে ভরে রাখেন। তো অনেক কথাই বলছে, তারপরও আমি যেতে চাইতাম না। এমন এক সময় গেছে যে আমার হাজব্যান্ড আমাদেরকে জোর করে বাসা নিয়ে ওইখানে উঠিয়েছিল। ওইখানে 3 মাসের অ্যাডভান্সও দেওয়া হয়েছিল, কিন্তু আমরা ওইখানে 4 দিন মাত্র থেকেছিলাম। 4 দিন থেকে কান্নাকাটি করে আমরা চলে আসছিলাম, ওইখানেও আমাদের থাকা হয়নি। তো আমার হাজব্যান্ড 3 মাসের অ্যাডভান্সটা আর পায়নি। ওইখানে ওই মহিলা 3 মাসের অ্যাডভান্স কেটে রেখে দিয়েছিল। আর আস্তে আস্তে আমার মন বসতে লাগলো। আমার হাজব্যান্ড মানে আমাকে অনেক ভালোবাসে। তো আমি চিন্তা করলাম যে সবাই যখন বলে যে হাজব্যান্ডের সাথে আলাদা থাকতে হয়, তো ওইভাবে আমি নিজেকে প্রস্তুত করে নিলাম যে না, আমার হাজব্যান্ডের সাথে আলাদাই থাকবো। এভাবে অনেক বছর কেটে গেল। তা আমার শাশুড়ি আমাকে সবসময় বলতো যে তুমি রান্না শিখো, আমার ছেলেকে তোমার রান্না করে তো খাওয়াতে হবে। তো আমি ওইটা কানে ধরতাম না যে রান্না করতেই পারবো, যখন খুশি তখনই রান্না করতে পারবো, এখন শেখার প্রয়োজন নেই। তখন শাশুড়ি মায়ের কথা শুনিনি। আর আমার শাশুড়ি মাও দুনিয়া ছেড়ে চলে গেল। এরপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে রান্নাটা শেখা প্রয়োজন। কারণ এখন আমি আমার বাবা মার সাথে থাকি না। আমি যখন বাসা নিয়েছি তখন আমার অনেক কষ্ট হয়েছে রান্না শিখতে। আমি সব আস্তে আস্তে শিখতে পারছি। আমার বাবা মা ওনাদের বাসায় আমাকে আরও রাখতে চেয়েছিল, কিন্তু অনেক মানুষ অনেক ধরনের কথা বলে যে বাপের বাড়িতে থাকে বা কি এরকম ধরনের অনেক কথা বলে, সেই জন্য আমি আর ওইখানে থাকিনি। আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বাসা নিয়েছি। আজকে আল্লাহ বাঁচাইলে 1 বছর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে আমার কষ্ট হলেও অনেকগুলো রান্না শিখে ফেলেছি। বিশেষ করে আমার হাজব্যান্ডের যেগুলো পছন্দ সেই রান্নাগুলো খুব তাড়াতাড়ি শিখেছি। ওগুলো যেন আমি রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারি, আমি সেই জন্য খুব তাড়াতাড়ি আমার হাজব্যান্ডের জন্য আমি এই রান্নাগুলো শিখে নিয়েছি। তো এই যে এখানে আমি লুইবা ভর্তা যেটাকে বলে, বরবটি আমরা বলি, এই ভর্তাটা করার জন্য আমি এই লুইবাগুলো বেটে নিচ্ছি। আর এগুলো বাটার পরে আমি উঠিয়ে রাখবো। এবং এই বরবটিটা আমি বাটিতে উঠিয়ে রাখছি। আর আমি শুকনা মরিচ ওইটা হালকা ভেজে নিয়েছি, ওইটা বেটে নিচ্ছি। ওইটা বাটার পরে আমি একদম মিহি করে নিব শুকনা মরিচটা। শুকনা মরিচ হাতে ধরলে হাত জ্বালা করে, সেই জন্য শুকনা মরিচটা হাতে ধরছি না, শুকনা মরিচ পাটায় পিষে নিচ্ছি আর চামচ দিয়ে শুধু কাচিয়ে নিচ্ছি। আর আমি বেশি একটা বাটাবাটি করি না, কারণ আমি গ্রাইন্ডারে সব বেটে নিই, পিষে নিই আর গ্রাইন্ডার করে নিই। আর বাটাবাটির জন্য আমার মানে অনেক হাতে জ্বালাপোড়া করে, সেই জন্য আমি বাটাবাটি করি না। কিন্তু আজকের রান্নাটা আমি বেটেই করছি। তো আমি সবগুলো বেটে নিয়েছি, সবগুলো একসাথে একটা বাটিতে করে রেখেছি। আর এ পর্যায়ে আমি কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে যা যা বাটা রেখেছি যেন ওগুলো সব ঢেলে দিতে পারি। তো আমি বরবটি বেটে রেখেছি, তারপর পেঁয়াজ, তারপর রসুন, তারপর শুকনা মরিচ, মানে অনেক কিছুই বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা। তো ওগুলো আমার দেখানো হয়নি, যা যা দেখিয়েছি সবগুলো একসাথে আমি উপকরণগুলো ঢেলে দিয়েছি। আর এটা আমার নতুন রেসিপি, এটা আমি নিজের মন থেকে করছি। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এই ভর্তাটা আসলেই অনেক মজা হয়েছে। এই ভর্তাটাকে লালচে করে ভেজে তারপর আপনারা এটাকে উঠিয়ে নেবেন। দেখবেন যে এই ভর্তাটা কত সুন্দর একটা কালার আসছে। আর এটা আপনারা বাসায় করে
খাইয়ে দেখবেন, সবাইকে খাইয়ে দেখবেন যে কেমন হয়েছে ভর্তাটা। আর যা বলবো যে বাবার বাড়িতে থাকলে মানুষের কত ধরনের কথা শুনতে হয়, মানে নিজের বাবা মা কিছু বলে না, অথচ পাড়া প্রতিবেশীরা শুধু এটা সেটা বলতেই থাকে যে জামাইয়ের মনে হয় কিছু নাই, জামাই চলতে পারে না, এই সেই। অথচ আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের যা আছে আল্লাহর কাছে শুকরিয়া, ওদের জায়গা জমিন আল্লাহর রহমতে অনেক আছে, এবং আমার হাজব্যান্ডের ইনকামও আল্লাহর রহমতে অনেক ভালো। কিন্তু আমি আমার মায়ার কারণে, আমার অনেক মায়া ছিল আমার বাবা মার প্রতি, এবং আমার বাবা মাও আমাকে অনেক আদর করত, যার কারণে আমি ওদের মায়া ত্যাগ করে আসতে পারতাম না। আর আমার বাবা মাও আমাকে কোথাও যেতে দিত না, সেই জন্যই আমি আমার বাবা মার কাছে থেকেছি। আর আমার বাবা মার কাছে থেকেই আমার ছেলে মেয়েকে বড় করতে পেরেছি। আমার বাবা মা আমার ছেলে মেয়েকে একদম জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত অনেক যত্ন সহকারে লালন পালন করে বড় করেছে, যার প্রতিদান আমি আমার গায়ের চামড়া কেটে যদি পাপোসও বানিয়ে দিই তবুও শোধ হবে না। আর আমি মনে করি পৃথিবীতে যদি কারো বাবা মা থাকে তাহলে আমার বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। তারপরেও বাবা মার কাছে থাকতে পারিনি, বাবা মা আসতে দিবে না, কিন্তু মানুষের কথায় আমার হাজব্যান্ড ছোট হয়। আর আমার হাজব্যান্ডের সব আছে, তাহলে কেন আমি আমার হাজব্যান্ডকে ছোট করব? সেই জন্য আমি আমার হাজব্যান্ডের বলছি যে আমি আর থাকবো না এখানে, তুমি বাসা নাও। তারপর ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি বাসা নিচ্ছি। এরপরে এই বাসাটা নেওয়া হইল। আর আল্লাহর রহমতে এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আমার স্বামী ছেলে মেয়ে নিয়ে যেন আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, কারো নজর যেন আমাদের সংসারে না লাগে। কথা বলতে বলতে আমার শুটকি বাগার হয়ে গেছে। এটার মধ্যে আমি লইট্টা শুটকি দিয়েছিলাম, আর এই লইট্টা শুটকি আর বরবটি দিয়ে এই রেসিপিটা আপনারা করে দেখবেন, অনেক মজার, অনেক মজার। আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন যে খুদের ভাত দিয়ে এই রেসিপিটা করা কতটা মজার, সুস্বাদু। আর আমার রেসিপি শেষ, আমি রান্না করে শেষ করে ফেলেছি। এবার আমি আমার হাজব্যান্ডকে খেতে দিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে তা কমেন্টস করবেন। দেখুন কত মজাদার সুস্বাদু একটা খুদের ভাত এবং ভর্তাগুলো হয়েছে। আল্লাহ হাফেজ।